দর্শক, আমরা আবার সে চলে আসলাম আমাদের তানিশা আপুকে নিয়ে, যে কিছু গল্প, কিছু তার জীবনের কাহিনী সে আজকে বলবে। এর আগেও বলছে আপনাদের। দর্শক, আপনারা জানেন সবসময় আমরা এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত লোক কথাগুলি বলতে না পারে, তো ওই কথাগুলি এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে সুযোগ করে দিই। তাদের মনের আশা, তাদের যে মনের একটা আকাঙ্ক্ষা থাকে, সেই কথাগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই। আমাদের চ্যানেলটা হলো যারা গরিব, অসহায়, যারা তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আর এখান থেকে যে আয়গুলি হয়, সেই আয়গুলি আমরা গরিব, অসহায় তাদেরকে উপরে আমরা বিতরণ করি। মোট কথা হলে আমরা যে কাজগুলি করি, সমাজ নিয়ে কাজটা করি, সমাজে কিভাবে ভালো হবে সেভাবে কাজ করি। আর আমাদের সাথে যারা আছেন, দর্শকরা আছেন, দর্শকরা আমাদেরকে জানাবেন কমেন্টস করে যে আমাদের গল্পগুলি কেমন ভালো লাগে, আমরা কী ধরনের আমাদের লোকজনের সাথে পরিচয়, কী ধরনের লোকের সাথে আমাদের সাথে অ্যাডজাস্ট করানো হয়। তো দর্শক, আমি কিছু বলতে চাই, আপুর সাথে কথা বলতে চাই। আপু কিছু কথা বলতে। আসসালামু আলাইকুম। তো আসছি একটা কথাই বলার জন্য। ভাইয়াদের অনেক সুনাম শুনি যে ভাইয়ারা অসহায় দরিদ্র মেয়েদেরকে উপকার করে, তাদের বিয়ে শাদী দিয়ে দেয়। অনেক বোনেরা আছে যে তারা টাকা পয়সার জন্য বিয়ে শাদী হয় না, গরিব অসহায়, যৌতুক চায়। আসলে আমার তেমন কোনো কিছু না, টাকা পয়সা আল্লাহর রহমতে কম দেয় নাই। তো বয়স পার হয়ে যাচ্ছে, আসছি এখানে যে আমার ভালো একটা মনের মানুষ চাই, যে আমার নিয়ে ভালো মানে আমি তাকে নিয়ে ভালো থাকবো। তো এর জন্যই ভাইয়াদের এখানে আসছি। আমার কিছুই চাওয়ার নাই, সে গরিব হোক, তার কিছু না থাক, আমার তো সব আছে। আসলে একটা মেয়ে মানুষের তো ছায়া লাগে, তাই না? বাবার মতো সারা জীবন থাকে না। তো বাবা মা না থাকলে তখন আমাকে কে দেখাশোনা করে, ভাই বোন যেহেতু নাই, এর জন্য আমার একটা মানুষ মানে মানুষের চাই যে সে আমার দেখাশোনা করবে, আমার দায়িত্ব নেবে, তার কোনো কিছু করা লাগবে না। তো আসলে বিয়ে শাদী হচ্ছে না বলতে ভুল, অনেক কাজে আসে, কিন্তু আসলে আমি সেটা করি না। যে নানান জন নানান কথা বলে যে এই সেই বয়সে যাচ্ছে, বিয়ে শাদী হয় না। আসলেও আউল ফল ভাবে চলাফেরা করি না, তেমন চলাফেরার অভ্যাস না, ফ্যামিলি থেকে তেমন শিক্ষা দেয়ও নাই। এজন্য বাড়ির পরে ঘটক টটক আসে বলে, কিন্তু আমি বিশ্বাস পাই না যে কার সাথে না কার সাথে করবো। অ্যাভেলেবেল দেখতেছি অনেক মেয়েদের ডিভোর্স হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা ধুয়ে তারা চলে যাচ্ছে। তো আমি চাই না যে আমার জীবনটা এভাবে নষ্ট হোক। যেহেতু টাকা পয়সা আসলে থাকলেও তো সব কিছু হয় না, টাকা পয়সা সুখ শান্তি আনতে পারে না, দিতে পারে না। যেহেতু আমার টাকা পয়সা আছে, সব আছে, আসলে মনের মতো একটা মানুষ নাই। এই জন্য ভাইয়াদের এখানে আসছি। তা দর্শক, আপনি আমার আপুর কথা শুনলেন, ময়মনসিংহ এসে তানিশা আপু। তো আপনারা জানেন সবসময় আমরা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের প্রতিপক্ষের সাথে। তো আপনাদেরকে সাথে থাকবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।